অবশেষে যে গাভীগুলোর জন্য এতদিন পরিশ্রম করলাম আজ সেগুলো আমাদের খামারে আসতে চলেছে। তাই গাভী আনার আগে খামারটা পুরোপুরি রেডি করা কতটা জরুরি আজ সেটাই দেখাবো। সবাইকে নমস্কার, খামার প্রস্তুতির তৃতীয় পর্বে আপনাদের আবারও স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাভীগুলো যেগুলো আমরা নীলফামারী থেকে কিনেছি। আজকের মূল কাজই হলো এই গাভীগুলো আসার আগে খামারটাকে একদম প্রস্তুত করে ফেলা। প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেট করলাম, নতুন একটা ফ্যান লাগবে। কারণ আপনারা জানেন আমাদের খামারটা একটু ছোট, আগে 2টা ফ্যানে কাজ চলে যেত, কিন্তু এখন যেহেতু নতুন গাভী আসছে তাই গরুগুলোর জন্য পর্যাপ্ত বাতাস আর আরাম নিশ্চিত করা খুবই জরুরি। তাই নতুন করে একটা ফ্যান লাগিয়ে দিলাম যাতে গাভীগুলো আরামে থাকতে পারে। এরপর সন্ধ্যার দিকে আমাদের দানাদার খাবার চলে আসে। এই খাবারগুলো আগে আমরা 10 দিনের জন্য এনে রেখেছি যাতে পরে কোনো তাড়াহুড়া না লাগে আর গাভীগুলো খাবারের কোনো ঘাটতি না হয়। এরপর আমরা খামারের ভেতর আরেকটা কাজ করলাম, এক পাশ থেকে ছোট গাভীগুলো সরিয়ে নিলাম, শুধু আমাদের নিশি আর নিশির মাকে রেখে দিলাম। কারণ নতুন গাভীগুলো আসলে জায়গা একটু বেশি লাগবে, তাই আগেই আমরা জায়গা খালি করে নিচ্ছি। আর আমাদের ফার্মের গাভীগুলোর জন্য যে কার্পেটগুলো ছিল সেগুলো আপাতত নতুন গাভীগুলোর নিচে দিব। কারণ আজ রাতেই প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে গাভীগুলো এসে পৌঁছাবে, তখন এদের একটু রেস্টের দরকার হবে। তাই আগে থেকেই জায়গাটা কমফোর্টেবল করে রাখছি। তবে নতুন কার্পেট আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি, আগামীকাল এসে যাবে, তখন নতুন গাভীগুলোর জন্য সেটাই ব্যবহার করব। আর সত্যি বলতে গাভী আনার আগে এই ছোট্ট ছোট্ট প্রস্তুতিগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ শুরুটা যদি ঠিকভাবে করা না যায় তাহলে ভবিষ্যৎ ভালো ফল পাওয়া সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের খামার প্রস্তুতির তৃতীয় পর্ব। পরের ভিডিওতে আপনারা দেখবেন রাতের বেলায় কিভাবে আমাদের গাভীগুলো খামারে পৌঁছালো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।